Hey guys, welcome back to my channel. আজকে আমরা ইস্টার হলিডেতে যাচ্ছি ইংল্যান্ডের দারুণ একটা জায়গা ঘুরতে। জায়গার নাম কি বলে দাও? কটসওয়াল্ড। কটসওয়াল্ড। সে গুড মর্নিং। গুড মর্নিং। এই ইস্টারের হলিডেতে আমরা এসেছি ইংল্যান্ডের সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে, যার নাম অলরেডি ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম। এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টা দূরে ছিল, বাট জার্নিটা কিন্তু খুব স্মুথ ছিল। সকাল সকাল বেরিয়েছিলাম, দারুণ একটা ওয়েদারও ছিল, এবং আমরা এখানে 2 ঘন্টা ট্রাভেল করে চলে এসেছি কটসওয়াল্ডের বল্টন অন দ্য ওয়াটার বলে একটা জায়গাতে। এই জায়গাটা কিন্তু তোমাদের বাচ্চাদের ঘোরার জন্য পারফেক্ট। কটসওয়াল্ড কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, তার মধ্যে প্রচুর ছোট ছোট ভিলেজ রয়েছে। তার মধ্যে এই একটা ভিলেজ যেটার নাম বল্টন অন দ্য ওয়াটার। এখানে কিন্তু তোমরা বাচ্চাদেরকে নিয়ে এলে বাচ্চারা এবং বড়রা সবাই খুব আনন্দ করতে পারবে। তার কারণ এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখো তাহলে বুঝবে যে এখানে যেরকম সুন্দর সুন্দর স্ট্রিট রয়েছে, রিভার সাইড ওয়াক রয়েছে, সেরকমই বাচ্চাদের এক্সপ্লোর করার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে কেন আমি বললাম বাচ্চাদের সাথে আসার জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এই সামার আউটিং হিসেবে বাচ্চারা যদি তোমাদেরকে সঙ্গে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা তোমরা অবশ্যই এক্সপ্লোর করে দেখতে পারো। দেখতেই পাচ্ছ যে ক্যাফেটায় এখন আমরা বসে রয়েছি, সেই ক্যাফেটার ধারেই কিন্তু একটা নদী রয়েছে, যে নদীর ধার দিয়ে সুন্দর একটা ওয়াক করার রাস্তাও রয়েছে। যেহেতু 2-2.5 ঘন্টা ট্রাভেল করে আমরা এসেছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছিলো। তো প্রথমেই এত সুন্দর ভিউওয়ালা একটা ক্যাফে দেখে আমরা সেখানে বসে পড়েছি একটু কফি ব্রেক নিতে। এই এত সুন্দর ভিউ সাথে কফির কাপ আর নিজেদের ফ্যামিলি, এই টাইমটা কিন্তু দারুণ একটা সময়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইউকেতে যখন সানি ডে থাকে তখন কিন্তু আউটডোরে সিটিং করে বসে কফি খাওয়ার আনন্দটাই আলাদা। আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা অর্ডার করেছিলাম আজকে এখানে বার্গার। আর বার্গারটা যতক্ষণ আসছিলো ততক্ষণ আমার মেয়ে ওর বাবার সঙ্গে অনেকটা এনজয় করে নিয়েছে। তারপরে খাবার চলে এসেছে, আমরা প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আর অপেক্ষা করিনি, সঙ্গে সঙ্গে খেতে স্টার্ট করে দিয়েছি। আমার মেয়ের আগে একটা অরেঞ্জ জুস খেয়েছে দেখে এখন আর তার খাওয়ার অতটা ইচ্ছে নেই, বাট তবুও আমাদেরকে খেতে দেখে একটুখানি চিপস খাচ্ছিল। তারপরে আমরা দেখলাম যে ও যা খাচ্ছে খাক, বাকিটা আমরা পরে দেখে নেব, আমরা আগে নিজেরা খেয়ে নিই। তার কারণ আমাদেরকে এই খাবারটা খাওয়ার পরে আবার নেক্সট খাবার কখন খাবো তার কোনো ঠিক নেই, বিকজ আমাদের ঘোরাটা এখনও স্টার্টই হয়নি। আমরা এসেই প্রথমে এত সুন্দর ভিউ দেখে এখানে বসে পড়েছি খেতে, এরপরেই আসল ঘোরাটা আমাদের স্টার্ট করতে হবে। অনেক লম্বা ঘোরা রয়েছে। মেয়ের তো খাবার আমাদের অলওয়েজ ব্যাগে থাকে, বাট আমাদের নিজেদের খাবারটাই হয়ে যায় অসুবিধা, সেই জন্য আগে আমরা নিজেদের পেট পুজো করে নিলাম, এরপর আমরা শুরু করলাম ঘোরা। তো দেখো এখানকার রাস্তাগুলো কি সুন্দর, ছোট ছোট কিউট গলি, চারিপাশে বাড়ি, দারুণ একটা সুন্দর জায়গা। এখানে আমি যখন ঢুকেছি আমার পেছন আমার কন্যাও চলে এসেছে, আর আমরা এখানে একটুখানি মজা করে নিলাম। তারপরে আমরা এখন যে জায়গাটায় যাব, তো সেই জায়গার ওয়াকটা দেখো কি সুন্দর। এখানে সুন্দর সুন্দর কিউট ক্যান্ডি শপ রয়েছে, আর রিভার সাইড ওয়াকটা অসাধারণ ছিল। এই ক্যান্ডি শপটা এতটা কিউট ছিল, আমি না ঢুকে পারলাম না। তো আমার মেয়েকে আমি ঢোকাইনি, কারণ এত ক্যান্ডি দেখে সে অলরেডি পাগল হয়ে যাবে। অলরেডি সে এসেই একটা ক্যান্ডি কিনে নিয়েছে, এবং আমি জানি এই ট্যুরের শেষ অবধি তোমরা দেখতে পাবে যে ক্যান্ডিটা সে শেষ করতে পারবে না। ও প্রত্যেকবারই বাইরে গেলে ক্যান্ডি এখন কেনে, কিন্তু কোনো দিনই ও খেতে খুব একটা সুগার পছন্দ করে না, তারপরে সেটা ফেলে দেয়, নাহলে আমাদেরকে দিয়ে দেয়। তো আমি ওকে সেজন্য বারণও করি না, কিন্তু কিনে দিলেও আমি দেখিও সেটা খেতে পারে না। যাই হোক, ক্যান্ডি শপ ঘোরার পরে আমরা এলাম মডেল ভিলেজে। এটা হচ্ছে বাচ্চাদের একটা প্রিয় জায়গা, এবং তোমরা নিজেরাও এখানে যদি আসো নিজেদেরকে এত আনন্দ ধরে রাখতে পারবে না, কারণ হচ্ছে এই জায়গাটা এত কিউট। তুমি দেখো বাড়িগুলো লিটারালি আমার মেয়ের সাইজের, মনে হচ্ছে যেন এই বাড়িগুলো ওর জন্যই তৈরি করা হয়েছে। ও তো এখানে এসে একদম পাগল হয়ে গেছে, বলছে মা এই তো ডলের মতো বাড়ি, এত ছোট ছোট বাড়ি, আমি এর মধ্যে কি ঢুকে যেতে পারি? ওর নানান প্রশ্ন, ওকে আটকানো যাচ্ছে না, ও প্রত্যেকটা বাড়ির দরজার কাছে চলে যাচ্ছে, দরজা খুলে ঢোকার চেষ্টা করছে, কি করছে, এত আনন্দ পেয়েছে ও। আর পুরো এই জায়গাটা এই কটসওয়াল্ডের সিটিটার আদলে তৈরি করা। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ব্রিজ, প্রত্যেকটা চার্চ, অলি গলি সব কিছু খুবই নিখুঁত করে তৈরি করা, জানলা দরজা
ইভেন কিছু কিছু বাড়ির ভেতরের ইন্টেরিয়ারগুলোকেও এত সুন্দর নিখুঁত করে বানানো রয়েছে যে মানে কি বলবো, দেখো যে ক্যান্ডি শপটা এখনই আমি ঘুরে এলাম সেটাও এখানে বানানো রয়েছে। আমার মেয়ে এখানে দেখে আমাদেরকে ক্যান্ডি শপে বলছে, দামাও তোমাকে ক্যান্ডি বিক্রি করছি আমি, নাও। তো বাচ্চারা এখানে এলে খুবই আনন্দ করতে পারবে, আর তোমরাও সাথে সাথে ভীষণ আনন্দ করতে পারবে। একটা পারফেক্ট প্লেস যেখানে বাচ্চা এবং অ্যাডাল্ট লোকেরা একসাথে মিলে আনন্দ করতে পারে। আমি ইংল্যান্ডে অনেক জায়গা ঘুরেছি, বাট এই জায়গাটা এসে আমার মনে হয়েছে যে আমার মেয়েকে আমি একটা সেরা জায়গা ঘুরতে নিয়ে এসেছি, যেখানে এসে ও সব থেকে বেশি আনন্দ হয়েছে। এবং এই জায়গাটাও কখনো ভুলবে না, কারণ এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানটায় এসে ও মনে হয় নিজের মনের মতো কিছু করার জন্য খুঁজে পেয়েছে। মানে ওর মনে হচ্ছে যেন এই বাড়িগুলো ডল হাউস বা ওর জন্য এই বাড়িগুলো বানানো হয়েছে। ও প্রত্যেকটা বাড়ির দরজায় গিয়ে গিয়ে নক করছে, দেখছে ভেতরে কি আছে। এই যে কিউরিসিটি নিয়েও ঘুরছে, দেখছে, এটা দেখেই আমরা প্রচণ্ড আনন্দ পাচ্ছি। এবং ওয়েদারটাও আজকে এতটা সুন্দর ছিল যে আমরাও এখানে কিন্তু দারুণ আনন্দ করেছি। আর পুরো জায়গাটা আমার মেয়ে এত সুন্দর করে এক্সপ্লোর করেছে যে লাস্টে ও মানে হাঁপিয়ে যাচ্ছে, তবু ওর এক্সপ্লোর করা থামছে না, কারণ ওর প্রত্যেকটা বাড়িই ভীষণ পছন্দ হচ্ছে এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে এই জায়গাটা এক্সপ্লোর করে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এমন এমন জায়গা দেখাবো যেগুলো দেখলে তোমরা নিজেরাই বুঝবে যে কেন বাচ্চাদের জন্য এগুলো সেরা। তো এই জায়গাটা দেখেও সেটাই বুঝতে পারছো। এই জায়গাটায় কিন্তু বাচ্চারা এলে যে কোনো বাচ্চা ভীষণ আনন্দ করতে পারবে, আর তাদেরকে আনন্দ করতে দেখলে ডেফিনেটলি তোমরাও আনন্দ করতে পারবে। আর এই জায়গাটার আরও একটা ভালো জিনিস হচ্ছে যে জায়গাটা পুরো ক্লোজ এরিয়ার মধ্যে। সো বাচ্চারা নিজের মতো এখানে আনন্দ করতে পারে, এক্সপ্লোর করতে পারে, বাবা মায়েদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখানে কোনো ডেঞ্জার জোন নেই, রাস্তাঘাটে গাড়ি চলাচলের ব্যাপার নেই। পুরো জায়গাটার মধ্যে বাচ্চারা নিজেদের মতো একদম নির্দ্বিধায় ঘুরতে পারে। আর এই দেখো একটা চার্চ এত সুন্দর নিখুঁত করে বানানো, ইভেন চার্চটার ভেতরের যে ডেকোরেশনটা সেটাও কি সুন্দর লাইটিং দিয়ে করা রয়েছে, দেখতে অসাধারণ লাগছে। মনে হচ্ছে রিয়েল চার্চটাই যেন এখানে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে, এত সুন্দর করে চার্চটা তৈরি করা। তো এরপরে আমরা এখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। আর আমার মেয়ে তো এক্সপ্লোর করা শেষই হচ্ছে না, ওকে যখনই বলছি এবার যেতে হবে ও আবার দৌড়ে দৌড়ে পালাচ্ছে, ও হাঁপিয়ে যাচ্ছে, বসে পড়ছে, কিন্তু তবু বাইরে যেতে চাইছে না, কারণ এই জায়গাটা ওর এত পছন্দ হয়েছে। ওকে চলে যেতে বললেই ও ওখানে কোনো না কোনো জায়গা দেখে বসে পড়ছে, বলছে না এখান থেকে তো আমি যাব না, এটা আমার জায়গা, এখানে আমি থাকবো, এখানে আমি খেলবো, এই বাড়িগুলোর মধ্যে ঢুকে আমি থাকবো। তো ওকে এখান থেকে নিয়ে যাওয়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তোমরাও যদি বাচ্চাদেরকে এখানে নিয়ে আসো তাহলে বুঝবে বাচ্চারা কিন্তু এখান থেকে যাওয়ার সময় অনেক ট্যান্ট্রাম করবে, তার কারণ হচ্ছে এই জায়গাটাই এত সুন্দর যেখান থেকে বাচ্চাদেরকে যেতে বললে ওদের মন তো একটু খারাপ হবে। আমাদেরই মন খারাপ করছে কিন্তু ওদের তো করবেই। তোর বাবা আর আমি মিলে ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ঘোরাটা কিন্তু এবার শেষ হয়ে গেছে, আমরা অন্য আর একটা সুন্দর জায়গায় যাব, তুমি চলো এবার। কিন্তু ওকে বোঝালেও ওর আস্তে আস্তে সেটেল হতে সময় লাগছে। আমরাও খুব আনন্দ করেছি জায়গাটায়। ও লাস্টে স্যাড হয়ে একটু বসেই পড়েছে যাতে ও আমাদেরকে কনভিন্স করতে পারে যে এখানে আমরা আরও বেশিক্ষণ টাইম স্পেন্ড করি। তো আমরা ওকে আর একটু টাইম স্পেন্ড করে নিতে বললাম, ওকে জিজ্ঞাসা করলাম যে কোন কোন জায়গাগুলো তুমি যেতে চাও। তো ও বললো আমি ব্রিজের ওপর দিয়ে হাঁটতে চাই, আমি একা একা বাড়িগুলো আরেকবার দেখতে চাই। আমি বললাম ঠিক আছে, তুমি সেভাবেই তাহলে দেখে নাও। তারপর ওর বাবা বললো দেখো আমি তোমার ফটোস তুলে দিয়েছি, যেগুলো তুমি পরে বাড়ি গিয়েও দেখতে পারবে। সো ও বললো না না আরও কিছু ফটো তুলে দাও, আমি এখানে দাঁড়াচ্ছি, এখানে দাঁড়িয়ে আমায় পোজ দিয়ে ফটো তুলে দাও, বলে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললো। তারপর আমার সাথে অনেকক্ষণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করলো। একদম শেষে দেখো বাইরের দিকে চলে এসেছি আমরা, স্টিল ওর ইচ্ছে করছে না, বারবার ঘুরে ঘুরে ওপরে চলে যাচ্ছে। তো আমি ওকে একটু টাইম দিচ্ছিলাম, কারণ আজকে আমরা ওর আনন্দের জন্যই এখানে এসেছি। তো ওকে কাঁদিয়ে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তাই আরেকটু সময় ওকে দিলাম যাতে ওর একটু সেটেল হয়ে যায় এই জায়গাটার মোহমায়া থেকে, ও একটু বেরোতে পারে। আমাদেরই জায়গাটা এত ভালো লাগছিল যে আমরাই ছেড়ে যেতে পারছিলাম না, ও তো ছোট মানুষ। তো ওকে কিছুক্ষণ বসে কাডল করে আমি বোঝালাম, দেখো বাড়িগুলোর ওপরে অবধি উঠে পড়ছে যাবে না বলে। আমি ওকে বোঝালাম যে এই বাড়িগুলো শুধু দেখার জন্য, এর মধ্যে থাকা যায় না বা ঢোকা যাবে না, তো এগুলো মডেল হাউস। তো ওইসব অনেক কিছু বোঝানোর পরে ফাইনালি ম্যাডাম রেডি হয়েছে যে এখান থেকে যাবে বলে। এবং ও অ্যানিমালস খুব ভালোবাসে, তাই আমরা ওকে বললাম এর পরে যে স্পটটায় যাব সেটা ওর আরও ভালো লাগবে। সেই বলার পরে সে রাজি হয়েছে এখান থেকে বেরোনোর। তো মডেল হাউস থেকে বেরিয়েই জাস্ট একটু ওয়াক করলেই
তোমরা দেখতে পাবে আরও একটা দারুণ স্পট, যেই স্পটটার নাম হলো বার্ডল্যান্ড। এই বার্ডল্যান্ডটা কিন্তু বাচ্চাদের আরও একটা ফেভারিট স্পট এবং খুবই কম ডিস্টেন্সের মধ্যে এই দুটো সুন্দর জায়গা তোমরা কিন্তু দেখতে পাবে। অবভিয়াসলি সেই জন্য আমি তোমাদেরকে বললাম এই প্লেসটা বাচ্চাদের সাথে ঘোরার জন্য এবং ওয়ান ডে ট্রিপ করার জন্য বেস্ট। যারা তোমরা আমাকে ক্লোজলি ফলো করো বা আমার ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করো তারা কিন্তু অবভিয়াসলি এই জিনিসগুলো আগেই দেখে ফেলেছো। আমি আগেই অলরেডি শর্টস ভিডিও দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম বার্ডল্যান্ড অ্যান্ড এই মডেল হাউসটা কীরকম। সো আজকে তোমাদের সাথে যখন আমি লং ভিডিওটা বানাচ্ছি তখন তোমাদেরকে আরেকটু মানে এক্সপ্লোর করে দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর। একদম নেচারের কাছাকাছি তোমরা নিজেরা ঘুরতে পারবে, বাচ্চাকেও এরকম তোমরা এক্সপ্লোর করতে দিতে পারবে, কারণ এখানেও কোনো ডেঞ্জার জোন নেই, পুরো জায়গাটা একটা ক্লোজ এরিয়ার মধ্যে। এখানে সেরকম কোনো ওয়াইল্ড অ্যানিমালস নেই, বাট এখানে প্রচুর রকমের বার্ডস তোমরা দেখতে পাবে, তার জন্য এই জায়গাটার নাম বার্ডল্যান্ড। দেখো পেঙ্গুইনগুলো এখানে এরকমভাবে পেঙ্গুইনের একটা জায়গা করা রয়েছে, প্রচুর পেঙ্গুইন সেখানে রয়েছে আর বাচ্চারা কিন্তু এটা দেখে ভীষণ মজা পায়। আমার মেয়ে এখানে বসে বসে পেঙ্গুইন দেখেছে অনেকক্ষণ ধরে, আর ওর মুডটা প্রথমে একটু অফ ছিল কারণ ওকে আমরা মডেল হাউস থেকে এখানে নিয়ে এসেছিলাম। তারপরে যখন এসেই ওই পেঙ্গুইনগুলোকে দেখেছে তখন আস্তে আস্তে ও খুব হ্যাপি হয়েছে, কারণ পেঙ্গুইনগুলো এখানে ঘুরছে, বিভিন্ন রকম সাউন্ড করছে, যেটা দেখার পর ওর মুডটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং ও আস্তে আস্তে হ্যাপি হয়েছে। তো বাচ্চারা কিন্তু নেচারের কাছাকাছি যখন আসে আমি দেখেছি ওরা ভীষণ হ্যাপি হয়। আর জু বলো বা এ ধরনের কোনো ওয়াইল্ড অ্যানিমেল দেখার জায়গা, বার্ডস দেখার জায়গায় যদি বাচ্চাদেরকে আনো, ওরা এগুলো দেখে অনেক কিছু শিখতেও পারে এবং ভীষণ ভীষণ মজা করে। ওদের জন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে লাগে না, ওরা নিজেরাই এত আনন্দ করে। তো আমরাও খুব খুশি হচ্ছিলাম এই মানে পেঙ্গুইনগুলোকে দেখে, কি সুন্দর দেখো একসাথে ঘুরছে, পাশে একটা জলের জায়গা করা রয়েছে, সেখানে ওরা যাচ্ছে, জল খাচ্ছে, এক্সপ্লোর করছে। আর এই সমস্ত কিছু আমরা দেখে ভীষণ খুশি হচ্ছিলাম, আমার মেয়েও ভীষণ খুশি হচ্ছিল। আর এখানে শুধু পেঙ্গুইনই নয়, এখানে প্রচুর রকমের বার্ডস রয়েছে এবং কিছু কিছু বার্ডসকে ক্লোজ এরিয়ার মধ্যে রাখা রয়েছে, বাট পুরো জায়গাটা কিন্তু বাচ্চারা নিজেদের মতো করে হেঁটে ঘুরতে পারে। আর দারুণ সুন্দর করে নেচারকে এক্সপ্লোর করার জন্য এই জায়গাটা তৈরি করা রয়েছে। তো অনেক ধরনের বার্ডস ছিল এখানে, যে বার্ডসগুলো আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছিল এবং খুবই মজা পাচ্ছিল দেখে। ওর এই হাসিটাই হচ্ছে সবথেকে বড় পাওনা, আর তোমরাও বুঝতেই পারছো এই হাসিটা দেখে যে ও কতটা খুশি হচ্ছে। ওর জন্য এক্সট্রা কিছু করতে হচ্ছে না, ও প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, নিজের মতো করে বার্ডস দেখছে আর খুশি হচ্ছে এবং প্রত্যেকটা বার্ডসের নাম শিখতে পারছে, কালার দেখতে পাচ্ছে। তো আমাদেরকে প্রচুর প্রশ্নও করছে এবং নিজে ভীষণ খুশি হচ্ছে। দেখো কত মন দিয়ে দেখছে প্রত্যেকটা বার্ডস কীভাবে যাচ্ছে, কি খাচ্ছে, কি করছে, সমস্ত ব্যাপারে ওর প্রচুর কোয়েশ্চেন। আর যেগুলো কিন্তু বাচ্চাদের ন্যাচারালি মনের মধ্যে হয় এবং সেই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই কিন্তু ওরা বিভিন্ন রকম আনসার যখন আমরা দিই সেখান থেকে অনেক কিছু শিখতে পারে। তো জোর করে শেখানোর থেকে আমার মনে হয় বাচ্চাদেরকে এভাবে যদি এক্সপ্লোর করতে দেওয়া হয় তাহলে ওরা কিন্তু অনেক ফাস্ট এবং অনেক কিছু শিখতে পারে। তোমাদেরকে সবসময় যে বই পড়িয়ে শেখাতে হবে তা নয়, অনেক সময় কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সাথে নিয়ে গেলেও কানেক্ট করেই ওরা অনেক কিছু শিখে নিতে পারে। তো দেখো ওর বাবার সাথেও ও বিভিন্ন জায়গায় এরকম দেখছে, যখন বার্ডসগুলো প্রচুর প্রশ্ন করছে, বাবাকে দেখাচ্ছে, এত এক্সাইটেড হয়ে যাচ্ছে যে আমাকেও দেখাচ্ছে। আর এই জায়গাটার মধ্যে আর একটা স্পেশাল জিনিস রয়েছে যেটার জন্য বাচ্চারা আরও বেশি খুশি হয়, সেটা হচ্ছে এখানে একটা ডাইনোসর ট্রেল রয়েছে। এখানে হেঁটে যাওয়ার চারিদিকে রাস্তাগুলোও এত সুন্দর যে যেতে যেতে এত কিছু দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে আমাদেরও। আর একটু ভেতরের দিকে গেলে সেখানেই আমরা দেখতে পাবো আমাদের এই ডাইনোসর ট্রেলটা। তো ডাইনোসরের এই জায়গাটা এমন করে তৈরি করা রয়েছে যেখানে ডাইনোসরগুলোকে ওপেনভাবে রাখা রয়েছে এবং বাচ্চারা যখন তার পাশ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন রিয়েল ডাইনোসররাও আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, এরকমভাবেই সাজানো রয়েছে। দারুণ সুন্দর লাগছিল। আমরা তো এতদিন টিভিতে বা বিভিন্ন জায়গায় ডাইনোসর দেখিয়েছি ওদেরকে, বাট এইখানে ওরা যখন ডাইনোসরাস এরকম নিজের চোখে দেখছে তখন ভীষণ খুশি হচ্ছে। আরেকটা জিনিস তোমরা দেখো, ভিডিও শুরুতে আমার মেয়ের হাতে যে চকলেটটা তোমরা দেখেছিলে সেটা আমার মেয়ের হাতে এখনও রয়েছে, স্টিল নাও ওর কিন্তু এটা শেষ হয়নি। আমাদের ট্যুর শেষ হতে এসেছে বাট ওর চকলেট কিন্তু শেষ হয়নি, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে ও কিনতে চায় বিকজ অন্য বাচ্চাদেরকেও দেখে খায় বলে। তো কিন্তু ওর নিজে কিন্তু খেয়ে সেটা শেষ করতে পারে না বা কখনোই খুব একটা পছন্দও করে না, সেই জন্য আমরা ওকে চাইলে দিই,
কারণ সব সময় না করাটাও ঠিক নয়, বাচ্চারা কখনো কখনো কোনো কিছু পেলে সেটাতে খুশি হয়, তারপরে নিজেরাই সেটা ডিফারেন্স বুঝতে পারে। তো আমাদেরকে যেরকম ও নিজে থেকে বোঝায়, মা চকলেট খেলে দাঁত খারাপ হয়ে যাবে, আজকে আমি চকলেট খাচ্ছি, আমার বাড়ি গিয়ে কিন্তু ভালো করে ব্রাশ করিয়ে দেবে। সো এই যে জিনিসটা ও নিজে বুঝতে শিখেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আর দেখো ডাইনোসরের বাচ্চা সমস্ত কিছু এত সুন্দর করে এখানে রয়েছে, দেখে কিন্তু আমার মেয়ে আজকে অনেক খুশি হয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা এবার বাইরের দিকে যাচ্ছি। আমরা এবার একটু সিটিটার ঘুরে দেখব, তার কারণ হচ্ছে আমরা এখন যেটা এসেছিলাম সেটা বাসে করে এসেছিলাম। তো বাসটা এখান থেকে রিটার্ন যাওয়ার লাস্ট বাস থাকে 5টা 10-এ, তারপরে কিন্তু এখান থেকে আর বাস থাকে না। তো নিজেদের পার্সোনাল গাড়িতে যারা আসে তারা যে কোনো সময় এখান থেকে বেরোতে পারে, বাট যেহেতু আমাদের কাছে গাড়ি নেই তো আমাদেরকে বাসে করেই আসতে হয়েছিল। এবং খুব সুন্দর করে আমরা টাইম নিয়ে এই দুটো জায়গা এক্সপ্লোর করেছি। আজকে আমরা বেশি হেডটিক করিনি, কারণ আমরা চেয়েছিলাম সারাটা দিন আমার মেয়েকে নিয়ে সুন্দর করে কাটাই, যেটা ওর জন্য অনেক মেমোরেবল হয়ে থাকুক। তাই এই দুটো জায়গা আমার মেয়ের জন্য ছিল পারফেক্ট। এরপর আমার মেয়ে অনেকটা টায়ার্ডও হয়ে পড়েছে, এত কিছু দেখেছে, এত কিছু ঘুরেছে, যে আমি জানি একটু পরেই খাওয়া দাওয়া করেও আবার ঘুমিয়েও হয়তো পড়বে। তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যে এখন আমরা বাস ধরে চলে যাব হাই স্ট্রিটের কাছে। তো আমরা হাই স্ট্রিটের ওখানে নেমে নিজেদের মতো করে একটু এক্সপ্লোর করব, কারণ আমার মেয়ে অলরেডি নিজের স্টলারে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা হাই স্ট্রিটের চারিদিকে দোকানপাটগুলো একটু ঘুরে দেখলাম, এবং একটা এখানে আইসক্রিম শপ থেকে আমি সফটি কিনে নিলাম, কারণ সফটি আমার ভীষণ ফেভারিট। আর এত সমস্ত ক্যান্ডি শপ, আইসক্রিম শপ এসব দেখার পরে কিছু না খেয়ে বাড়ি যেতে আমারও ইচ্ছে করছিল না। তাই একটা সফটি হাতে নিয়ে এই সুন্দর ওয়েদারটা এক্সপ্লোর করতে করতে আমরা এসে গেছি হাই স্ট্রিটে। তো হাই স্ট্রিটে দেখলাম যখন মেয়ে ঘুমিয়েই পড়েছে, তখন সারাদিন এত ঘোরাঘুরি করে আমরা নিজেদের জন্য একটুও সময় বার করতে পারিনি। তাই এখন আমরা সুন্দর একটা বারে ঢুকে আমরা একটুখানি বসে চিল করব ভেবেছি। সো আমরা এখন খুঁজছিলাম হাই স্ট্রিটের আশেপাশে কোনো একটা ভালো বার, যেখানে গিয়ে আমরা এই প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা স্ট্রিট এতটাই সুন্দর ফটোজেনিক যে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফটোও তুলে নিলাম। আর এখন অলরেডি দেখো 6টা বাজছে, কিন্তু সামারে এখানে ঘোরার এটাই মজা যে এখানে এখন 7টা 8টা অবধি এরকম সুন্দর সানলাইট থাকে, তাই ঘুরতে ভীষণ ভালো লাগে। হাই স্ট্রিট ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম এখানে দারুণ একটা বার, যে বারটার মধ্যে ঢুকে আমরা ভাবলাম দুজনে বসে একটু চিল করি, কারণ মেয়ে না ঘুমানো অবধি তো আমরা দুজনে মিলে বসে কোথাও এরকম করে টাইম স্পেন্ড করতেই পারি না। তাই দুজনে একটা ড্রিঙ্ক নিয়ে এত সুন্দর একটা ওয়েদারে বসে ভাবলাম একটুখানি রিল্যাক্স করে নিই, তারপর আমরা ট্রেন ধরে বাড়ি যাব, কারণ জার্নিটাও এখন আমাদের আবার অনেকটা লম্বা করতে হবে। বাট যেহেতু এখনও সানলাইট 8টা 9টা অবধি থাকে, সেই জন্য আমরা আরামসে একটু বসে তারপরে বেরোতে পারবো। সো আমি আর অর্পণ এখানে বসে নিজেদের মতো করে সুন্দর করে একটু টাইম স্পেন্ড করি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর কোনো কিছু ইনফরমেশান লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।